सब्सक्राइब कीजिए हमारे चैनल को और बेल आइकन को दबाइए हमारी लेटेस्ट वीडियो सबसे पहले देखने के लिए। এডুকেশনের 3 নম্বর অধ্যায়ে কিছু শর্ট কোশ্চেন আছে। তো শর্ট কোশ্চেনগুলো যে অঙ্কের শর্ট কোশ্চেনগুলো তো দেখে নাও কিভাবে করতে হয়। একটু ভালো করে দেখে নিলেই বুঝতে পারবে যে এখানে কোনো কষ্টের বিষয় নেই। তো দেখো, আসা যাক অঙ্কের মধ্যে। কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে মিন, যার বাংলা অর্থ হচ্ছে গড়। 2 মিডিয়ান, যার বাংলা অর্থ হচ্ছে মধ্যমান। আর 3 নম্বর ভূশিষ্টক বা মোট হচ্ছে ভূশিষ্টক। আচ্ছা, প্রথমে তোমাদের দেখাবো মিন কিভাবে করতে হয়। এসএকিউর জন্য দেখাবো মিন কিভাবে করতে হয়। এসএকিউ নয়, সরি, এমসিকিউ কিভাবে করতে হয়। দেখো, মিন ক্ষেত্রে মিনের একটি সূত্র আছে। মিন গড়, গড়ের সূত্র হচ্ছে সামেশন এক্স বাই এন। অর্থাৎ সামেশন মানে, সবাই এটা নোটিস করে দেখো, পারো যদি কোনো সামনে খাতা থাকে যদি তুলে নিতে পারো। সামেশন মানে হচ্ছে সমষ্টি। সামেশন মানে সমষ্টি। এক্স মানে স্কোর, আর এন সমান একক সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে গড়ের সূত্র। হচ্ছে সামেশন এক্স বাই এন। আচ্ছা, তাহলে তোমাদের একটা আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও কিভাবে করতে হয়। হয়তো শর্ট কোয়েশ্চেন তোমাদের পরীক্ষাতে দেওয়া থাকলো 5, 3, 2, 8, 1, 4। ঠিক আছে, তাহলে এখানে আমরা সূত্র প্রয়োগ করি। যদি দেখা যাক, মিন সমান, এটা মিনের সূত্র আমরা সবাই দেখেছি যে সামেশন এক্স বাই এন। ঠিক আছে, তাহলে এখানে 5 প্লাস 3 প্লাস 2 প্লাস 8 প্লাস 1 প্লাস 4 বাই এন সমান হচ্ছে, বললাম কি, একক সংখ্যা। অর্থাৎ এইখানে কটা সংখ্যা আছে? কোনো 1, 2, 3, 4, 5, 6। তাহলে একক এন সমান হচ্ছে 6। ঠিক আছে, এইগুলো সবগুলোকে যোগ করলে কত হচ্ছে দেখো, 23/6। ঠিক আছে, এবার এটাকে ভাগ করলে হবে 3.83। তাহলে অ্যান্সার হচ্ছে 3.83 অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। আবার বলছি, কেন্দ্রীয় প্রবণতা
হচ্ছে 3টি ভাগ, এক হচ্ছে মিন, মিডিয়ান, মোড। মিন সমান হচ্ছে, মিনের বাংলা অর্থ হচ্ছে গড়। মিনের সূত্র হচ্ছে শর্ট এমসিকিউর জন্য মিনের সূত্র হচ্ছে সামেশান এক্স বাই এন। সামেশান অর্থাৎ হচ্ছে সমষ্টি, এক্স অর্থাৎ স্কোর, এন হচ্ছে একক সংখ্যা। পরীক্ষার খাতায় হয়তো বা কোনো কোথাও বইয়ের হয়তো অনুশীলনীতে গড় করতে দেওয়া আছে, এরকম স্কোর দেওয়া আছে, এবারে গড় গড় করতে বলা হয়েছে। তো কিভাবে করবে, প্রত্যেকটি সংখ্যাকে যেরকম আমি সাজিয়েছি 5 + 3 + 2 + 8 + 1 + 4 বাই 6টা কোথায় পেয়েছি আমি, না এখানে কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে 6 লিখেছি। এবার সবগুলোকে যোগ করতে হয়েছে 23/6, কাটাকাটি করতে হয়েছে 3.83। ঠিক আছে, এবারে তোমাদের দেখাবো মিডিয়ান কিভাবে করতে হয়। দেখো মিডিয়ান কিভাবে করতে হয়। মিডিয়ান বাংলা অর্থ হচ্ছে মধ্যমান। মধ্যমান, এই মিডিয়ানকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে জোড় আর দুই হচ্ছে বিজোড়। বিজোড়, জোড়, বিজোড়। জোড়ের সূত্র, জোড়ের সূত্র দেখে নাও। n/1 বাই n/2, সরি n1 প্লাস n2 বাই 2তম জোড় n1 প্লাস n2 বাই 2তম। একটা উদাহরণ দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। দেখো দেখো এখানে তো দেওয়া আছে অঙ্কের ক্ষেত্রে কোনো কথা দেওয়া আছে 5 3 2 7 4 6, ছটা মানে 1 2 3 4 5 6, তাহলে আমার জোড় সংখ্যা 1 2 3 4 5 6, অর্থাৎ জোড় সংখ্যা। এইবারে অঙ্কটাকে দেখো কি করব। এখানে লেখা যাক মধ্যমান, জোড়ের সূত্র প্রয়োগ করো, n/1 বাই n1 বাই n1 প্লাস n2 বাই 2তম। আচ্ছা, এইগুলোকে সাজিয়ে নিব আমরা। সাজালে হবে 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7, n1 n2। তাহলে আমরা এখানে কত লিখবো, এখানে কত, দেখো ভালো করে দেখো, এই জায়গাটা ভালো করে দেখে নাও তোমরা। n1 আর n2টা কিভাবে ধরবো আমরা। এখানে তোমরা আবার 6টা স্কোর আছে, 6টা স্কোর। তাহলে আমরা এখানে
6কে হাফ করলে কত হয় 3, 3-এর একক 3টা 3 এখানে কত হচ্ছে 3-এর ঘরে 4 হচ্ছে, তাহলে এখানে লিখবো এখানে সমান 4তম না সরি 3তম প্লাস 3-এর পর 4 4তম বাই 2 সমান 3তমর ঘরে কত আছে 4, 4 প্লাস 4তমর ঘরে আছে কত 5 বাই 2 সমান 5-এর সঙ্গে 4 যোগ করলে হবে 9 বাই 2, সমান 9-এর সঙ্গে 2 দিয়ে কাটাকাটি করলে হবে 4.5। আমার অ্যান্সার কত হচ্ছে অ্যান্সার তোমরা আমি বুঝতে পেরেছি তোমরা এই জায়গাটাতে কিভাবে করতে হয় বুঝতে পারোনি, ঠিক আছে। এইখানটা কিভাবে হলো, এই 3তম পদ 4তম পদ আমরা কোথা থেকে পেলাম বুঝতে পারোনি, অবশ্যই আমি বুঝতে পেরেছি। দেখো আবার বলছি, এখানে 6টা স্কোর আছে, 6-এর অর্ধেক 3, তাহলে এখানে কত লিখবো চোখ বুঝে, আমরা যদি এখানে 6টা স্কোর আছে তাহলে অর্থাৎ চোখ বুঝে এখানে লিখবো 3তম পদ প্লাস 4তম পদ। এইবারে এটাকে সাজিয়ে লিখলাম, সাজিয়ে লিখতে 2 3 4 5 6 7 সাজিয়ে লিখতে, তাহলে আমার 3তম পদের ঘরে কত আছে 4, আর 4তম পদের ঘরে কত আছে 5, দুটোকে যোগ করলাম 5 4 9 বাই 2 ভাগ করতে 4.5। আমি ধরে নাও এখানে 6টি স্কোরের বদলে 8টি স্কোর আছে, 8টি স্কোর থাকলে আমি ধরলাম এখানে 8টি স্কোর আছে, তখন আমি চোখ বুঝিয়ে লিখবো এখানে কত 8-এর হাফ কত 4, তাহলে এখানে চোখ প্রথমে লিখবো 4তম পদ প্লাস 5তম পদ বাই 2, তখন সেটাকে সাজিয়ে লিখলে হবে 4তম পদের ঘরে কত থাকতো তত লিখবো, 5এর পদে লিখবো তত লিখবো, ঠিক আছে, বুঝতে পেরেছ। এইবার আসা যাক বিজোড়ের ক্ষেত্রে। দেখো বিজোড়, বিজোড়ের সূত্র হচ্ছে n+1/2তম, ঠিক আছে। n এর সূত্র কত, সরি n এর সূত্র না, বিজোড়ের সূত্র হচ্ছে n+1/2তম, ঠিক আছে। এখানে দেওয়া থাকলে হয়তো আমি ধরলাম 2 4 9 10 12, এটা আমি ধরলাম এটাই দেওয়া আছে, এটা তো বিজোড়। আর বিজোড় কী করে বুঝবো, জোড় সংখ্যা তো জানি, বিজোড় হচ্ছে 1 2 3 4 5, 5 হচ্ছে একটি বিজোড় সংখ্যা, ঠিক আছে। এইবার এটাকে সরি এটা থেকে এটা আমার সাজিয়ে নেওয়া হয়েছে বলে, সরি এটাকে বাদ দাও, ছাড়ো। এখানে নেওয়া হচ্ছে 3 12 9 17 4 20 15। দেখো এখানে বিজোড় সংখ্যা আছে 1 2 3 4 5 6 7, 7 একটি বিজোড় সংখ্যা। এইবার এটা ভালোভাবে দেখো কি করতে হয়। বিজোড়ের সূত্র হচ্ছে n+1/2তম, n সমান হচ্ছে একক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6 7, তাহলে এখানে 7টা সংখ্যা আছে, 7 প্লাস 1 বাই 2 সে সমান হচ্ছে তম, ঠিক আছে। এবার এটা যোগ করলে হবে 8/2
তম ভাগ করলে হচ্ছে 4তম, এই 4তম বাড়িয়েছে, ঠিক আছে। কিন্তু এটা উত্তর অ্যান্সার নয়, অ্যান্সার হবে দেখো এই যে এইগুলোকে পরকে পর সাজিয়ে নিতে হবে, সাজিয়ে লিখলে হবে 3, 4, 9, 12, 15, 17, 20 আমি সাজিয়ে নিয়েছি, ঠিক আছে। দেখতে পাচ্ছি তোমরা পরকে পর সাজিয়ে নিয়েছি। 4তম, এইখান থেকে 4তম পদ হচ্ছে কত, হচ্ছে এইটা 4, তাহলে অ্যান্সার হচ্ছে কত, 12। তাহলে অ্যান্সার 12। আবার বলছি দেখো, বিজোড়ের সূত্র হচ্ছে n+1/2তম পদ। এখানে একটা স্কোর দেওয়া আছে, বিজোড় দেওয়া আছে। আমরা জোড় বিজোড় তবে জানি কোনটা কোনটা জোড় কোনটা বিজোড়। এখানে কটা স্কোর আছে, 7টা স্কোর আছে। 7-এর জায়গায় যদি 8টা থাকতো তাহলে একটা জোড়ের ক্ষেত্রে অঙ্ক পড়তো। আচ্ছা, যেমন 7টা আছে বিজোড়, তাহলে বিজোড়ের সূত্র হচ্ছে, তো বিজোড় এখানে সূত্র লিখলাম, n সমান একক সংখ্যা, n সমান হচ্ছে একক সংখ্যা। একক সংখ্যা মানে এখানে যতগুলো স্কোর আছে তত লিখলাম। 7টা স্কোর ছিল, 7 লিখলাম। 1 প্লাস 1 করতে 1/2তম, 7-এর সঙ্গে 1 যোগ করে কত হবে, 8, 8/2তম ভাগ করলে হচ্ছে 4। অ্যান্সার কিন্তু 4 নয়। এই যে স্কোরগুলো ছিল, স্কোরগুলোকে ছোট থেকে বড় সাজাতে হবে। যেমন আমি সাজিয়ে নিয়েছি, সাজানোর পর 4তম হয়েছে, যেখানে 4তম পদে যে স্কোরটি থাকবে 1, 2, 3, 4, 4তম পদে যে স্কোর সেটা হচ্ছে অ্যান্সার। আমার কত ছিল অ্যান্সার, 12। 4তম পদ 12 ছিল, 12 অ্যান্সার হয়েছে। নেক্সট আসা যাক মোড। মোড হচ্ছে অর্থাৎ ভূশিষ্টক সমান ভূশিষ্টক। ভূশিষ্টকের সূত্র, সূত্রটা ভালোভাবে লিখে নাও, ঠিক আছে। রাশিমালার মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার ব্যবহৃত তো হয়, তাহাই হলো ভূশিষ্টক। তাহলে সূত্র কি, রাশিমালার মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার ব্যবহৃত হয় তাহাই হলো ভূশিষ্টক। একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। এখানে স্কোর দেওয়া আছে 4, 3, 9, 4, 3, 6, 7, 4, 8, 9, 4, ঠিক আছে, এটা দেওয়া আছে, ঠিক আছে। এইবারে দেখো কোন উত্তর সব, এখানে সূত্রে কি বলেছে, রাশিমালার মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার ব্যবহৃত করা হয়েছে তাহাই হলো ভূশিষ্টক। তাহলে আমরা দেখো কোন সংখ্যাটির সাথে বেশিবার করা হয়েছে। 4, 4 কটা আছে, 1টা, 2টা, 3টে, 4টা। 3 ধরালে 3 কটা আছে, 1, 2, 9, 1, 2। তাহলে এখানে দেখা যাচ্ছে 4 সব থেকে বেশিবার ব্যবহার করা হয়েছে, তাহলে উত্তর অ্যান্সার হচ্ছে 4। অ্যান্সার কত হলো তাহলে, 4।
এইগুলো তোমাদের 1 নাম্বারের জন্য পড়ে, ঠিক আছে? ভালো করে, ভিডিওটা অনেক লম্বা হতে চলেছে। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমি আশা করব। তোমাদের যেখানে বোঝার প্রবলেম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কোন জায়গাটাতে তোমাদের প্রবলেম হচ্ছে, আমি অবশ্যই তোমাদের বলবো। আজকের মতো এখানেই শেষ। নেক্সট ভিডিওতে আবার অবশ্যই দেখা হবে। তোমাদের অঙ্কের পার্ট এখানেই শেষ, ঠিক আছে? আমি তোমাদের এডুকেশনের অঙ্ক যত রকম হতে পারে আমি প্রত্যেকটি টাইপ করে দিয়েছি, অবশ্যই তোমরা দেখে নিও। আর তোমরা যদি আমার এই অঙ্কগুলো বুঝতে পেরে থাকো, যদি তোমাদের কোনো কিছু উপকার হয়ে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর প্লিজ একটা আমি কথা বলবো তোমাদেরকে, যে ভিডিওতে প্লিজ লাইক করে যেও। বাই, নেক্সট ভিডিও দেখা হবে। চলো, আজকের মতো এখানেই শেষ।